বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার প্রণাম জানাই। আর যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার রান্দিত জয় গুরু। তো এখানে এক পাঞ্জাবি ডক্টরবাবু ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, মানুষের লক্ষ্য কি মুক্তি? তখন শ্রী ঠাকুর বললেন যে বৈষ্ণবরা মনে করে মুখবাঞ্ছা কৈতব প্রধান, মানুষের উদ্দেশ্য হলো তার লীলা উপভোগ করা। মুক্তি এর অনেক নিচে। স্মৃতিবাহী চেতনা যদি থাকে এবং ইষ্টার্থ পরায়ণা যদি প্রধান হয়, তবে লাখবার জন্মালেও কিছুই এসে যায় না। প্রভৃতি তখন তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে না। আমি সর্ব অবস্থার মধ্যে থেকেও তার ঊর্ধ্বে থাকি। আলোচনা প্রসঙ্গ 20, পৃষ্ঠা 360। তো আমরা শ্রী ঠাকুরকে অবতার বলি কেন? কুষ্টিয়াতে প্রফুল্লবাবুর ঘরে বসে একদিন শ্রী ঠাকুর আমাকে বলিলেন, সতীশ দা, আপনি নাকি আমাকে অবতার বলেন? আমি বলিলাম, আগে হ্যাঁ। তিনি বলিলেন, তা বলেন কেন? আমি বলিলাম, আমি আমার জ্ঞান বিশ্বাস মতে যা সত্য বলে বুঝি আমি তাই বলি, মিথ্যা কথা বলি না। এই লেখাটা যে গ্রন্থ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাম, লেখক সতীশচন্দ্র জোয়ারদার, উনি ঠাকুরের সাথে কথা বলছিলেন। তো তিনি আবার বলছেন, আমার স্ত্রী মৃত্যুকালে যা কর্তৃক জীবন লাভ করিতে পারে, কাতর আহ্বানে রুদ্ধধার গৃহ অভ্যন্তরে যিনি সশরীরে ভক্তদিগকে দর্শন দান করিতে বাক্যালাপ ও শান্তি দান করেন, যাকে দর্শন না করিও, যার নাম ধ্যান না জেনেও স্বপ্নে যার নিকট হতে দীক্ষা পাওয়া যায়, এবং যার নাম ধাম স্বপ্নে জানতে পেরে পরে অনুসন্ধানে তাহা সত্য হয়, যার উদ্দেশ্যে প্রার্থনা করলে সর্বপ্রকার মনাভীষ্ট পূর্ণ হয়, যার নামে ভোগ নিবেদন করলে যিনি চিদানন্দ মূর্তিতে বা সশরীরে স্বয়ং এসে সেই নিবেদিত বস্তু গ্রহণ করেন, পিতা মাতা অপেক্ষা যিনি অধিক ভালোবাসেন, যার ভালোবাসা সকলের প্রতি এমনকি সকল জীবের প্রতি সমান দৃষ্ট হয়, যাকে না দেখে এবং নাম না শুনেও স্বপ্নে পূর্ণ অবতার বলে বহু লোকে জানতে পেরেছেন, ভালো ভালো জ্যোতিষীগণ যাকে পূর্ণ অবতার বলে স্বীকার করেও যার চরণে লুণ্ঠিত হয়ে পড়েন, যিনি বহু দূরে থেকেও আমাদের সমস্ত সংবাদ জানতে পারেন, যিনি বহু দূর দেশ থেকেও দৈববাণীর দ্বারা কথা বলে আমাদিগকে সময় সময় চালিত করেন, যার দর্শনে বর্ষণে আমাদের রিপুগণ শান্ত হয়ে পড়ে, ধ্যানকালে জ্যোতির্ময় দ্বিভুজ মুরুলধারী শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে স্পষ্টবাক্যে যাকে এই যুগের এই কথায় বাধা দিয়ে শ্রী ঠাকুর শুইয়া পড়িলেন এবং বলিতে বলিতে নিস্তব্ধ হইলেন যে ও কথা আর বলবেন না, আমার মাথা ঘুরে গেছে। আমি নিস্তব্ধ হলাম, কেননা তিনি অবতার বলিলে বা নিজের প্রশংসা করলে সন্তুষ্ট হন না, বরং অসন্তুষ্ট হয়েই থাকেন। এই গ্রন্থটার নাম হলো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, লেখক হলো সতীশচন্দ্র জোয়ারদার। ওনার সাথে শ্রী ঠাকুরের কথা হচ্ছিল, সেইটাই লিপিবদ্ধ এখানে আছে, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আরেকটি ঘটনা বলছি। গোপালদা বলছেন ঠাকুরের সাথে কথোপকথন, আমার দীক্ষা ব্যাপারটা একটু সংস্কার ঠেকে আছে। আমি বামুন, দীক্ষা নিতে হয়েছে একজন অব্রাহ্মণের কাছে। তখন শ্রী ঠাকুর বললেন, ওরা দীক্ষা দেয় না, দীক্ষা দেই আমি। ঋত্বিকরা আমারটা বহন করে আমার কথাই বলে দেয় সকলকে। সেই জন্য আমার কথা মতো যদি একটা কুকুরও দীক্ষা দেয়, সেই দীক্ষা আমারই দেওয়া হয়। গোপালদা তখন বললেন, তবুও ওই সংস্কারের জন্য দ্বিধা আসে। শ্রী ঠাকুর বললেন, তুমি বোঝো না তাই দ্বিধা। আমি তো যেতে পারি না সব জায়গায়, দেখতে পারি না, তাই আমার পাঞ্জা দেওয়া থাকে ওদের কাছে। পাঞ্জা মানে আমার সনদ, আমার ওই পাঞ্জাই দীক্ষা দেয়, মানে আমিই দিই। গোপালদা তখন বললেন, কিন্তু তাকে তো আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। শ্রী ঠাকুর বললেন, পায়ে হাত দিয়ে প্রণাম করবি কা? গোপালদা বললেন, তাহলে তার সাথে কি শ্রদ্ধার যোগাযোগের সম্পর্ক? শ্রী ঠাকুর বললেন, তাই দ্বিপ্রক্ষী 5:184 আছে। তো প্রশ্ন, আমি ব্রাহ্মণ দীক্ষা নিয়েছিলাম অব্রাহ্মণের কাছে, এটা বদ্দাকে বলা হয়েছিল। তো বদ্দা বললেন, তিনি বিপ্র নয় তো কি হয়েছে? নাম কার নিয়েছো? ঠাকুরের। তো গ্রামোফোন যেমন বাজে, ঋত্বিকরা শুধু নামটা শুনিয়ে দেয়। দীক্ষা দেন ঠাকুর, ভালো করে নাম করো, যজন যাজন ইষ্টভীতি করো। ইষ্টপ্রসঙ্গ 6:118। প্রশ্ন আবার করা হলো,
কোন বর্ণের ঋত্বিকের কাছ থেকে যে কেউ দীক্ষা গ্রহণ করতে পারে? শ্রী ঠাকুর তখন বললেন, তা পারবে না কেন? দীক্ষা দেন তো ইষ্ট। আলোচনা প্রসঙ্গ 21-22। শরদ্দা তখন প্রশ্ন করলেন, প্রত্যেকটা দীক্ষার সময় কি আপনি উপস্থিত থাকেন? তখন শ্রী ঠাকুর বললেন, আপনাদের অন্তঃকরণে যদি উপস্থিত থাকি তবে থাকি। আলোচনা প্রসঙ্গ 16-48। তো জয়গুরু এখানে আমাদেরকে অনেকটা, আমাদের সবার মনে সংশয় ছিল, এইটা শুনে অনেকটা সংশয় চলে গেছে। আমরা পুরোপুরি বিশ্বাস করে সেই অদীক্ষিত ব্রাহ্মণ ছাড়াও দীক্ষা নিতে পারা যায়। ব্রাহ্মণ হতে হবে যে ওনার থেকে দীক্ষা নেবে সেটা কথা না, ঠাকুর বুঝিয়ে দিলেন আমাদেরকে ঋত্বিক ও ব্রাহ্মণ্য হতে পারে। তো জয়গুরু, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গে মঙ্গল হোক।